দর্শক আসসালামু আলাইকুম। আমরা যখন রাজনীতি এবং খালেদা জিয়ার যে অসুস্থতা সেগুলো নিয়ে মোটামুটি ব্যস্ত সময় পার করছি, তখন ভারতের পশ্চিমবঙ্গে ঘটে গেছে এক ঐতিহাসিক ঘটনা, অবিস্মরণীয় ঘটনা। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের তৈরি হচ্ছে বাবরি মসজিদ, যেই মসজিদের আসলে ব্যয় নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩০০ কোটি টাকা। সেই টাকা ইতিমধ্যে উঠে গিয়েছে এবং সেখানকার মুসলমানদের যে ব্যাপক সাড়া, সেটি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, আলোচিত হচ্ছে। সাধারণ মানুষ মাইলের পর মাইল হেঁটে একখানা ইট, দুইখানা ইট নিয়ে সেখানে জমা করছে এবং কোটি কোটি পিস ইট ইতিমধ্যে শেখানো হয়েছে। এত ইট নিশ্চয়ই সেই মসজিদের জন্য প্রয়োজন হবে না, কিন্তু এর মধ্য দিয়ে মুসলমানদের, বিশেষ করে ভারতের মুসলমানদের যে আবেগ, উচ্ছ্বাস, উদ্দীপনা প্রকাশ পাচ্ছে, সেটি নিঃসন্দেহে অবিস্মরণীয় এবং অভূতপূর্ব। আপনারা জানেন যে অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলার পর গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, তার দল বিজেপি ভারতের মুসলমানদের উপরে ধারাবাহিকভাবে যে আগ্রাসন চালাচ্ছে, সেই আগ্রাসনের প্রতিবাদ কিন্তু আমরা সেভাবে করতে পারিনি। বিশেষ করে বাংলাদেশ থেকেও সেভাবে আমরা প্রতিবাদ করতে পারিনি। বিশ্ব তো দূরে থাকে, বছরের পর বছর সেখানকার মুসলমানরা নিষ্পেষিত হচ্ছে, মার খাচ্ছে, বিনা কারণে বিনা দোষে তাদেরকে নাগরিকত্ব বাতিল করা হচ্ছে, তাদেরকে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে, গরুর মাংস খাওয়ার অভিযোগ এনে তাদেরকে হত্যা করা হচ্ছে। এই অবস্থায় হুমায়ুন কবির সাহেব, সেখানকার একজন নেতা, তিনি বাবরি মসজিদ যখন বানানোর ঘোষণা দেন, তার বিরুদ্ধে এই কট্টর হিন্দুত্ববাদীর দলগুলো তাকে দল থেকে বহিষ্কার করার পরও তিনি কিন্তু তার সেই যে বাবরি মসজিদ করার যে ঘোষণা, সেখান থেকে পিছিয়ে আসেনি। এবং আমরা দেখলাম যে গোটা ভারতবর্ষ থেকে মুসলমানরা সেখানে সেই মসজিদের জন্য ছুটে আসছেন এবং সেখানে অকাতরে নিজের সঞ্চয়ের টাকা, পরিশ্রমের টাকা সেখানে ঢেলে দিচ্ছেন। এই যে উচ্ছ্বাস, উদ্দীপনা এবং অনুরাগ, এটা আসলে আমাদেরকে আপ্লুত করছে। আমরা সেই সব ভাই বোনদের জন্য স্যালুট জানাই, তাদেরকে অভিনন্দন জানাই, যারা ইসলামকে ভালোবেসে, মসজিদকে ভালোবেসে, বাবরি মসজিদের জন্য যারা এই অগাধ ভালোবাসা দেখাচ্ছেন, তাদের প্রতি আসলে অসংখ্য অভিনন্দন এবং সম্মান জানাই। আপনাদের এই মনের প্রত্যাশা পূর্ণ হোক। অযোধ্যার জায়গায় পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মিত হোক। বিশ্ববাসী দেখুক যে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর ও অতল। মুসলমানদের সম্পদ নেই ভারতের হাতে সেভাবে। ভারতের মুসলমানদের অধিকাংশ আসলে তৃতীয় শ্রেণীর নাগরিক। সেই নাগরিকরা সম্মিলিতভাবে একটি বিশাল স্থাপনা গড়ে তুলছে, যেই স্থাপনা হবে আগামী দিনের ভারতবর্ষের মুসলমানদের জাতীয় ঐক্যের প্রতীক এবং তাদের ঈমান, আমল ও আকীদা রক্ষার প্রতীক।